গেল বছরের ২৮ এপ্রিল গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারান রাসেল সরকার। কর্তৃপক্ষ দায় এড়ানোয় ক্ষতিপূরণ পাচ্ছিলেন না রাসেল। এক বছর পর গেল মার্চে ক্ষতিপূরণ চেয়ে আদালতে রিট করেন এক আইনজীবী। শুনানি শেষে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত। ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে আপিল করে গ্রিন লাইন কর্তৃপক্ষ। খারিজ হয় সে আপিলও। এরপরও ক্ষতিপূরণ দেয়া নিয়ে গড়িমসি করে পরিবহন সংস্থাটি। কোনো টাকাও দেয়নি, কোনো ধরনের যোগাযোগ করেনি গত ১ বছর। এ নিয়ে আজ শুনানির শুরুতেই আদালতকে রাসেল জানান কোনো ক্ষতিপূরণ পাননি তিনি। পরে বিকেল ৩টার মধ্যে ক্ষতিপূরণের কিছু অংশ পরিশোধের নির্দেশ দেন আদালত। বিকেলে আবারও শুনানি শুরু হলে বিচারকদের উপস্থিতিতে রাসেলকে ৫ লাখ টাকার চেক দেয়া হয়। আজকে গ্রিন লাইনের পক্ষ থেকে আমাকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে, ৫ লাখ টাকার একটা চেক দেওয়া হয়েছে। বাকি যে ৪৫ লাখ টাকা আদালত যেহেতু রায়টা দিয়েছে, রায়টা যেন দ্রুত কার্যকর। টাকা দিয়ে পা লাগানো বা পা ফিরে পাওয়ার মতো সম্ভব না। তারপরেও সন্তুষ্টির জায়গা এটাই যে বাস মালিক এবং বাসের যারা ড্রাইভার তারা বুঝতে পারে যে এই অপরাধ করলে আর মাপ পাওয়া যাবে না। বাকি টাকা কয়েক ধাপে পরিশোধে গ্রিন লাইন কর্তৃপক্ষের আবেদনও খারিজ করে আদালত। ৫০ লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ, এটা কমপ্লাই করতেই হবে, না করলে এইটার কনসিকুয়েন্স কি এটা তাকে ভোগ করতে হবে। গ্রিন লাইন কর্তৃপক্ষকে রাসেল সরকারের ক্ষতিগ্রস্ত ডান পায়ের চিকিৎসা সাভারের সিআরপিতে করানো ও বাম পায়ে কৃত্রিম পা লাগানোর আদেশ দেন আদালত। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।